গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা। বেশ কয়েক মাস আগে আমি একটা ভিডিও আপলোড করছিল আমাদের গোবিন্দগঞ্জের বর্তমান অবস্থা নিয়ে। আর সেই ভিডিওটা ইদানিং আপনারা খুব বেশি দেখিচ্ছেন, আর ওই জায়গা থেকে আপনারা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে ভাই এটা তো মেলা আগেকার খবর। তাই তো আজকে আমি আপনাদের সামনে চলে আনু আমাদের গোবিন্দগঞ্জের এবারকার বর্তমান অবস্থা নিয়ে। তাছাড়াও বেশ কয়েকজন আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে ভাই আমাদের মায়ামণি হোটেল আর রাজমতি মার্কেটের কি খবর। তো হাঁটো আজকের ভিডিও এখন লাইক দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি লাইভ টিভি তানবীর হারিকিনে আলোর পক্ষ থেকে। আর সাথে আছি বরাবরের মতো আমি মোহাম্মদ তানবীর শেখ। কথাই মারি ব্রেক। আজকে প্রথমে টমটম হেলিকপ্টার খেয়ে ইন্টেলিজেন্ট প্রযুক্তি আমাকে সাত করে বাইর হয়েছি বাড়ির থেকে। আর ফাইনালি আমি পৌঁছে গেলাম আমাদের গোবিন্দগঞ্জ গুলবাগ। আর এটি থেকে আমাদের ভাঙ্গাচুরা গোবিন্দগঞ্জে দিনের বেলায় ভত্তর এখন জাম লাগে আছে। আর দেখেন রাস্তার উপরে এক হাঁটু পানি জমা হয়ে আছে। গোবিন্দগঞ্জের রাস্তাঘাট ঠিক করার জন্য আশেপাশে যে দোকানপাট আর বাড়ি ঘর গুলো আসলো সেগুলো কিন্তু ভাই অনেক আগে ভাঙ্গা হয়েছে, কিন্তু মেইন রাস্তার কাজকর্ম এখন পর্যন্ত শুরু করে দেয়নি। তবে মেইন রাস্তার দুই মুড়ো সাইড দিয়ে বেশ সুন্দর ভাবে রড সিমেন্ট বালু দিয়ে ঢালাইয়ের রাস্তা বানানো হচ্ছে। আর এগুলো রাস্তায় কিন্তু হয়ে উঠবে আমাদের গরিবের হাইওয়ে। আর আমাদের গোবিন্দগঞ্জের মানুষের স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এখনকার সময়ে আমাদের গোবিন্দগঞ্জ চার মাথাত মাঝে মধ্যে ছোটখাটো দুর্ঘটনা দেখা মেলে। তবে আশা করা যায় আমাদের গোবিন্দগঞ্জ যখন পুরোপুরি ভাবে ঠিক হবে তখন এইরকম ঘটনাগুলো আর ঘটবে নয়। কিন্তু আপনারা কেরা কেরা খুব তাড়াতাড়ি আমাদের গোবিন্দগঞ্জ চার মাথাত ফ্লাইওভার দেখবেন তারা না আজকের ভিডিওর কমেন্ট বক্সে এসে ভোট ডানা দিয়ে যায়েন ভাই। আর যদি খুব তাড়াতাড়ি আমাদের গোবিন্দগঞ্জ চার মাথাত ফ্লাইওভার হয় তাহলে কিন্তু দুর্ঘটনার থেকে অনেকটা বেঁচে যাবো আমরা, আর রাস্তার জামও কম থাকবে। এখন আমাদের গোবিন্দগঞ্জ যে অবস্থার মধ্যে আছে, হালকা উল্পেনা বৃষ্টি হলেই কাদোতে মেঘটা মেঘটি বাজা যায়। আর এমুকে উল্পেনা খরা মৌসুম ছাড়াই উল্পেনা রোদ হলেই ধুলোবালিতে যাওয়া যায় না গোবিন্দগঞ্জ। তারপরও আমাদের গোবিন্দগঞ্জের মানুষ নিজেকে এটা ভাবে সান্ত্বনা দেয় যে এখন কষ্ট করে চলাফেরা করলেও একদিন ঠিক হয়ে যাবে গোবিন্দগঞ্জ। এমুকে আপনাদের জামের কথা আর কি কম। গোবিন্দগঞ্জ ইসলামী ব্যাংক আগের জায়গাতেই আছে, খালি উল্পিয়ানা এমুরো থেকে কয়েকটা দোকানপাট ভাঙ্গা পড়ছে। এটা হলো আমাদের গোবিন্দগঞ্জ চার মাথা। আমি জানি অনেকদিন আগে যারা প্রবাসে চলে গেছেন কিংবা গোবিন্দগঞ্জের বাইরে কোনো এলাকা চলে গেছেন তারা কিন্তু বর্তমান আমাদের গোবিন্দগঞ্জ চার মাথা চিনতে পারছেন না। মায়ামণি হোটেল দিনাজপুর রোডের থানা মোড়ের সামনে মায়ামণি হোটেল আর বনফুল হোটেল আমাদের যে জায়গাটা ছিল সেগুলো জায়গা কিন্তু ভাঙ্গে চুরে আটনা গেছে। আর বনফুল হোটেল হলো আমাদের চার মাথার রংপুর রোডের ঠিক পাঞ্জরা পশ্চিম সাইডে। তাছাড়া বনফুল হোটেলের ঠিক পাঞ্জরাতে এখন দেখা মেলে মায়ামণি প্লাস। চার মাথা তুলপেনা ঘোরাঘুরি করতেই আমার আঞ্চলিক ভাষার এক ভক্তর সাথে দেখা মেলে। আর এই চার মাথাতে যে সাইড দিয়ে ফলের দোকানগুলো আসলো সেগুলো কিন্তু 150 গ্রাম পাউসে নিছে। এমুরা আমাদের গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবস্থাটা দেখেন। আর এই জায়গাতে রোডের সাইড দিয়ে দেওয়াল আসলো, আর সেই দেওয়ালটা ভাঙ্গে ফেলা হয়েছে। তবে এই জায়গাতে আগে বেশ কয়েকটা দোকান বসিচ্ছিল, এখনো সেগুলো দোকান আছে কিন্তু আগের জায়গা তার বসে না। এই মাঠের মধ্যে এক ভ্যানালা চাচা ভাইরাল ডায়লগ মারলো এটা, ভালো করে গাও। আগের মতনই রাস্তার সাইড দিয়ে জুতো যারা সিলাই করে সেগুলো লোকজনও কিন্তু বসে। আর এমুরো আমাদের গোবিন্দগঞ্জ রাজমতি মার্কেট ও এইখানে দেখে পাচ্ছেন না, এটাই কিন্তু আমাদের গোবিন্দগঞ্জ রাজমতি মার্কেট। রাস্তার সাইড দিয়ে যে শোরুম কিংবা দোকানপাট গুলো আসছিল সেগুলো কিন্তু ভাঙ্গে অন্য এক সাইডে নেওয়া হয়েছে এখন। আর এই অবস্থাটা হলো আমাদের গোবিন্দগঞ্জ পৌর কার্যালয়ের সামনে। এখন কথা হচ্ছে আজকের ভিডিও এখানে আপনাদের কেঙ্গা লাগলো, আর ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় থাকে আপনাদের ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিও এখানে না শেয়ার করে দিয়েন, গোবিন্দগঞ্জের মানুষ হলে কিন্তু করাই লাগবে শেয়ার। তাহলে আবারও আপনাদের সাথে দেখা হবে নয়া নতুন ভত্রা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।